খুশির খবর বন্ধুরা, চ্যানেলে 100 ভিউজ হলেই তোমার চ্যানেল থেকে তুমি ইনকাম করতে পারবে। 100 ভিউজ হলেই ইউটিউব তোমাদের দেবে টাকা, সেখান থেকে তোমাদের প্রচুর টাকা ইনকাম হবে। কিভাবে তোমাদের চ্যানেলে টাকা ইনকাম হবে, কিভাবে তোমরা সেই টাকা তোমাদের ব্যাংকে নেবে, আদৌ ব্যাংকে নিতে পারবে নাকি, ব্যাংকে নেওয়ার প্রসেসটা কি রয়েছে, সমস্ত জিনিস আজকের ভিডিওতে তোমাদেরকে বলে দেবো। ঠিক আছে, যেই টাকাটা তোমাদের ইনকাম হচ্ছে সেই টাকাটা কে নিচ্ছে বা তুমি পাবে কিনা, সেটা তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে কিভাবে নেবে, সমস্তটাই আমি বলে দেবো। তার জন্য ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। যে মাত্র 100 ভিউজ হলেই তোমরা টাকা পাচ্ছ। দেখো, এখানে আমি যদি তোমাদেরকে দেখাই, আমি ওয়াইটি স্টুডিওতে আমি চলে যাচ্ছি। আমি এখান থেকে আমার অডিয়েন্সদের চ্যানেল দিয়েই আমি বলবো। ঠিক আছে, এখানে কমিউনিটিতে আমি চলে যাচ্ছি। ঠিক আছে, এখান থেকে ধরো আমি একটা চ্যানেলে যাব। এখান থেকে আমি যদি কোনো চ্যানেলে যাই, ধরো এই যেই চ্যানেলটা আমি যাচ্ছি, এই চ্যানেলে কত সাবস্ক্রাইবার রয়েছে দেখো। এই চ্যানেলে 2000 প্লাস সাবস্ক্রাইবার এখানে রয়েছে। এবার এই চ্যানেলটা আমি ভিজিট করব। দেখো, এখানে ক্লিক করে চ্যানেলটা আমি ভিজিট করব। চ্যানেলটা ভিজিট করলে এখানে আমি দেখতে পাচ্ছি চ্যানেলে 1500 ভিডিও দেওয়া হয়ে গেছে এবং চ্যানেলের সাবস্ক্রাইবার রয়েছে, দেখতে পাচ্ছ 2000 এর বেশি সাবস্ক্রাইবার রয়েছে। তো এবার এই চ্যানেলটায় কত টাকা ইনকাম হচ্ছে সেটা আমি তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, দেখো চ্যানেলে এখানে ভিডিও অপশান আমি চলে যাচ্ছি। দেখো, ভিডিও অপশানে যাচ্ছি। ভিডিও অপশানে যাওয়ার পর দেখতে পাচ্ছ এখানে এখানে 43টা ভিউজ হয়েছে, 48টা ভিউজ হয়েছে, 32টা ভিউজ হয়েছে, 64টা ভিউজ হয়েছে, 30টা ভিউজ হয়েছে। নিশ্চয়ই এই ভিউজে তার চ্যানেলটা মনিটাইজ হয়নি। সাবস্ক্রাইবার 2000 হোক, কিন্তু সাবস্ক্রাইবার 2000 হলেই যে চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে এমনটা কিন্তু নয়। তোমার একটা চ্যানেল মনিটাইজ করতে গেলে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হয়। এনার কিন্তু এখনো ওয়াচ টাইম কমপ্লিট হয়নি, তাই ওনার চ্যানেলটিও এখনো মনিটাইজ হয়নি। দেখো এখানে ভিউজ হচ্ছে, দেখো এই যে এখানে ভিউজ হচ্ছে কত, 24টা, 8টা, 7টা, 34টা, 30টা। ঠিক আছে, এবার শর্ট সেকশনে যাচ্ছি। শর্টসে দেখো ভিউজ হচ্ছে কত, দুটো ভিউজ হয়েছে 1000, 5, 319, 246, এরকম ভিউজ হচ্ছে। ঠিক আছে, তারপরে দেখো এই যে 260, 492, 12, এরকম কিন্তু ভিউজ হচ্ছে। ঠিক আছে, এবার আমি দেখবো যে এই চ্যানেলটার থেকে কত টাকা ইনকাম হয়। তাহলে তোমরা আইডিয়া পেয়ে যাবে যে এরকম যদি আমার ভিডিওতে ভিউজ আসে তাহলে আমি কত টাকা ইনকাম করতে পারবো। তাহলে কিন্তু তোমরা আরো মোটিভেট হয়ে তোমাদের চ্যানেলে কাজ করতে পারবে। দেখো উপরে রয়েছে 3 ডট, এই 3 ডটে আমি ক্লিক করব। ঠিক আছে, তোমরা তোমাদের চ্যানেলটা ওপেন করে এভাবে 3 ডটে ক্লিক করবে, শেয়ার অপশানে ক্লিক করে কপি লিঙ্ক, কপি লিঙ্কটাকে আমি কপি করে নিলাম। ঠিক আছে, চ্যানেলের লিঙ্কটা কপি করে নিয়েছি। এবার আমি চলে আসবো কোথায়, এবার আমি চলে আসবো প্লে স্টোরে। ওকে, প্লে স্টোরে তোমরা আসবে। প্লে স্টোরে এসে এবার এখান থেকে একটা অ্যাপ্লিকেশন নেবে, সেটা হচ্ছে ওয়াই টুল। দেখো, ওয়াই টুল বলে এই অ্যাপ্লিকেশনটা আমি নিয়েছি। এবার এই অ্যাপ্লিকেশনটা আমি কি করব, এই যে আমার ইনস্টল করা রয়েছে, তোমরা ইনস্টল করে নেবে। আমরা আপডেট এসছে, এখন আমি আপডেটটা দেবো না, জাস্ট আমি এটাকে ওপেন করব। ওপেন করে তোমাদেরকে দেখাবো। দেখো, ওয়াই টুল অ্যাপ্লিকেশনটা আমি ওপেন করলাম। ঠিক আছে, ওপেন হচ্ছে। এবার যে লিঙ্কটা আমি কপি করেছিলাম সেই লিঙ্কটাকে আমি কোথায় দেব, সেই লিঙ্কটাকে কিন্তু আমি এই ওয়াই টুলের মধ্যেই দেব। ঠিক আছে, দেখো কিভাবে দিতে হবে, এই যে জায়গাটা রয়েছে চ্যানেল ইউআরএল, এই ফাঁকা বক্স এখানে পেস্ট করে দিতে হবে। তারপর এখান থেকে এখানে গো অপশান, গোতে ক্লিক করে দিতে হবে। দেখো আমি গোতে ক্লিক করে দিয়েছি। দেখো এই যে চ্যানেলটা কিন্তু পুরো চলে এসছে। দেখো চ্যানেলে 2000 প্লাস সাবস্ক্রাইবার ছিল, চ্যানেলে টোটাল কত ভিউজ হয়েছে, চ্যানেলে কত ভিডিও রয়েছে, 1500 ভিডিও দিয়ে ফেলেছে, কিন্তু এখনো পর্যন্ত চ্যানেলটাকে মনিটাইজ করতে পারেনি, চ্যানেল থেকে ইনকাম করতে পারেনি। দেখো এখানে চ্যানেল থেকে মোট টোটাল আর্নিং কত হয়েছে, $4509। ঠিক আছে, এই যে 1500 খানা ভিডিও দিয়েছে, 1500, এই যে 1500 খানা ভিডিও দিয়েছে, এই 1500 ভিডিও থেকে ওনার ইনকাম হয়েছে কত, দেখো $4509 ইনকাম হয়েছে। তাহলে $4509 যদি ইনকাম হয় তাহলে কত টাকা ইন্ডিয়ান রুপিসে, আমি যদি একটু তোমাদেরকে দেখাই। দেখো আমি গুগলে যাব, 4509, দেখো 4509 ইউএসডি টু আইএনআর। দেখো তাহলে কত হচ্ছে, দেখো এখানে দেখতে পাচ্ছ কত টাকা হয়েছে, 4,31,517 টাকা দেখাচ্ছে। ঠিক আছে, এই যে ভিডিও দিয়েছে 1500টা ভিডিও দিয়েছে এবং এই যে দেখতে পাচ্ছ ভিডিওতে 40টা, 50টা, 100টা এরকম ভিউজ হচ্ছে। তো এই ভিউজে সে 4,31,517 টাকা ইনকাম করে ফেলেছে। তো তাহলে তোমরাও এবার জেনে নিতে পারবে যে তোমাদের চ্যানেল থেকে তোমরা কত টাকা ইনকাম করছো।
এবার দেখো তোমরা তো ধরো জেনে গেলে তোমাদের চ্যানেল থেকে তুমি কত টাকা ইনকাম করছো, বা এই ব্যক্তি যে এত টাকা ইনকাম করেছে, এবার এই ব্যক্তি এই টাকাটা সে ব্যাংক অ্যাকাউন্টে কিভাবে নেবে, এবং এখন যে টাকাটা ইনকাম হচ্ছে, এতদিন ধরে যে ইনকাম হচ্ছিল সেই টাকাটা কে নিয়েছিল, বা এখন এই টাকাটা কে নেবে, এখন কি ওই ব্যক্তি এই টাকাটা নিতে পারবে কিনা, সেটা আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। দেখো, এই যে টাকাটা হচ্ছে সম্পূর্ণ এই টাকাটা এখন নিয়ে নিচ্ছে ইউটিউব। এখন গুগল অ্যাড যে চলছে তোমার ভিডিওতে, সেই অ্যাডের টাকাটা সম্পূর্ণটাই কিন্তু ইউটিউব নিচ্ছে। ইউটিউব এখনো তোমাকে 1 টাকাও দেবে না। যখন তোমার চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে সম্পূর্ণরূপে, তখন কিন্তু তোমাকে এই টাকার থেকে 55% তোমাকে দেবে এবং 45% নিয়ে নেবে ইউটিউব। ঠিক আছে? এভাবেই কিন্তু ডিভাইডেড হয়ে যাবে যখন তোমার চ্যানেলটা মনিটাইজ হবে। কিন্তু এখন এই টাকা তোমার ব্যাংকে কিন্তু নেওয়া সম্ভব নয়। এই টাকাটা তুমি এখন কিন্তু পাবে না। যখন তোমার চ্যানেলটা মনিটাইজ হবে সম্পূর্ণটাই এখন নিয়ে নিচ্ছে ইউটিউব, কিন্তু মনিটাইজ হওয়ার পরে ইউটিউব তোমাকে দেবে এবং ইউটিউব কিছু রাখবে। ঠিক আছে? এবার কত পার্সেন্ট সেটা তো বলেই দিলাম, 45% রাখবে ইউটিউব আর 55% পাবে তুমি। তখন এই টাকাটা অনেকটাই ডিভাইডেড হয়ে যাবে, অনেকটাই কিন্তু ডিভাইডেড হয়ে যাবে। তখন তুমি বলবে যে, "এ মা, দিদি তো আগে দেখিয়েছিল যে ভিডিওর আ 40 থেকে 50 ভিউজ হলে ভিডিও থেকে এত টাকা ইনকাম হয়। এখন কেন এরকম হাফ হয়ে গেল?" হ্যাঁ, এরকম কমে যাবে, কারণ হচ্ছে এই যে বললাম যে ডিভাইডেড হয়ে যাবে। এখন তো এই সমস্তটাই ইউটিউব নিয়ে নিচ্ছে। ইউটিউব সমস্তটাই রেখে দিচ্ছে। কিন্তু এখান থেকে ভাগ করে তোমাকে 55% দেবে আর 45% ইউটিউব রাখবে। ঠিক আছে? তো আশা করছি ক্লিয়ার করে দিতে পেরেছি। তো তোমাদের ভিডিওতেও যদি এরকম ১০০ টা ভিউজ হয়, ২০০ টা ভিউজ হয়, ৪০ টা ৫০ টা ভিউজ হয়, তাও কিন্তু তোমাদের চ্যানেলটা ছেড়ো না। কারণ এই যে ১০০ টা ভিউজ হতে কখন দেখবে তোমার ১,০০০ হয়েছে, কখন দেখবে ৫,০০০ হয়েছে, কখন দেখবে ১০,০০০ হয়েছে। তো বুঝতেই পারছো যে একটা ইউটিউব চ্যানেল থেকে ইনকাম কতটা। তো ওই জন্য চ্যানেল না ছেড়ে দরকার হয় তুমি অন্য চ্যানেল করো। অন্য চ্যানেল করে তুমি সেখানে কাজ করো, মোটিভেট হয়ে কাজ করো। যদি তুমি দেখতে পাচ্ছ তোমার চ্যানেলের বয়স হয়ে গেছে ২ বছর, কিন্তু কোনোভাবেই তুমি রেসপন্স পাচ্ছ না, কোনোভাবেই তোমার চ্যানেলটাকে মনিটাইজ করতে পারছো না, ভিউজ আসছে না। তাহলে সেটা ছেড়ে দিয়ে, সেই চ্যানেলের মায়া ছেড়ে দিয়ে তুমি আরেকটা নতুন চ্যানেল তৈরি করো। সেই নতুন চ্যানেলে কাজ করো। দেখো কোনো না কোনো চ্যানেলে তুমি রেসপন্স পাবেই। এই যে দেখো আমার এই যে ইউটিউবার জোন, এই ইউটিউবার জোন চ্যানেল ছাড়াও আমি আরো বহু চ্যানেলে কাজ করেছিলাম। অনেক চ্যানেলেই কিন্তু আমি রেসপন্স পাইনি। কিন্তু এই যে ইউটিউবার জোন চ্যানেলে, এই চ্যানেলে রেসপন্স পেয়েছি। আরেকটা চ্যানেল রয়েছে ক্রিয়েটর সার্চ বাংলা, সেই চ্যানেলেও কিন্তু রেসপন্স পেয়েছি। এর আগেও কিন্তু আমি অনেকগুলো চ্যানেল তৈরি করেছিলাম। অনেক দিন ধরে ভিডিও তৈরি করেছিলাম। অনেক সাবস্ক্রাইবার হয়ে গেছিল। কিন্তু ওয়াচ টাইম কোনোভাবেই কমপ্লিট হচ্ছিল না, ভিউজ সেরকমভাবে হচ্ছিল না। তো ওইজন্য আমি সেই চ্যানেলগুলোর মায়া ত্যাগ করে আমি নতুন যে চ্যানেল তৈরি করেছি, এই নতুন চ্যানেল কিন্তু এই যে ধীরে ভিউজ কিন্তু আসছে। ঠিক আছে? তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ যে ভিউজ আসছে, মোটামুটি একটা আর্নিং হচ্ছে। কিন্তু ১ম দিকে তো আমি যে চ্যানেলগুলো করেছিলাম সেগুলো তো আমি মনিটাইজই করতে পারিনি। আর্নিং তো দূরের কথা। তো ওইজন্য বলব যে তোমরা নতুন চ্যানেল ওপেন করে কাজ করো। যদি তোমাদের পুরনো চ্যানেলে আ সাড়া না দেয়, যদি তোমাদের পুরনো চ্যানেলে রেসপন্স না করে, তাহলে নতুন চ্যানেল কাজ করো এবং ইউটিউব চ্যানেলে লেগে থাকো। দেখবে ইউটিউব চ্যানেল তোমাকে সফলতা দেবেই। তো চলো, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের, অবশ্যই একটি লাইক করে কমেন্ট করে দিও। আজ তাহলে এ পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।